জনগণের মনের কথা বুঝতে শিখেন। জনগণ চায় না এই হরতালে অবরোধ, এভরিথিং সবই ঠিক, কিন্তু একই সঙ্গে তারা স্বৈরাচার চায় না। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AKM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। শুক্রবার রাত 3:30টায় উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 94 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, 2 মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বদরুদ্দোজা চৌধুরীর মেয়ে ডক্টর শাইলা চৌধুরী জানিয়েছিলেন, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। বুধবার তার ফুসফুসেও সংক্রমণ ধরা পড়ে। ওই অবস্থায় তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তার জানাজা ও দাফনের তথ্য জানিয়েছে তার স্বজনরা। শনিবার সকাল 8টায় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর বাইতুল আতিদ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রোববার তার মরদেহ নিজ গ্রাম মুন্সিগঞ্জের শ্রীনগরে নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দায়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরে প্রখ্যাত মুনসেফ বাড়ি নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহ সভাপতি, যুক্তফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা এই মহাসচিব 2001 সালের 14 নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। আতকিয়া মাইমুনা, বার্তা 24।